রংপুর রাইডার্সের টানা 8 ম্যাচ যে তারপরে তারা টানা 5 ম্যাচ ঠকছে, টানা 5 ম্যাচ। তো ব্যাপারটা এরকমেরই যে রংপুর যখন এই টানা 8 ম্যাচ জিততো না, তখন ছোট ছোট ফেসবুকে পোস্ট করতো, যে বিভিন্ন ধরনের পোস্ট করতো। যেমন ধরেন একটা বাঘের ছবি, চামড়া খুললে রোদ এরকমের কাপড় যেরকম রোদ দেওয়া না, এরকম রোদ দিয়ে তারপরে তারা আসলে ফেসবুক পোস্ট করছে, শেষ। এই যে একটা পোস্ট কতটা জলে জানেন আপনি, খুলনা টাইগার্সের সাথে জেতার পরে। তো তারপরে রাজশাহীর সাথে যখন হারিয়ে গেল, তখন তারা বললো যে ছোট্ট একটা পোস্ট করছে ফেসবুকে, তাদের রংপুর রাইডার্সের পেজে, অফিসিয়াল পেজে, তারা যে লেখছে যে 85 মুখে পা কাটছে। সুতরাং দাম্ভিকতা ছিল, তাদের অহংকারের শেষ ছিল না। দেখেন 2024 ওয়ানডে বিশ্বকাপে ক্রিকেটে ইন্ডিয়ার কি দাম্ভিকতা ছিল, কি দাম্ভিকতা রে ভাই। লাস্ট পর্যন্ত ম্যাক্সওয়েল ভাঙ্গা পাও ভাঙ্গা হাত নিয়ে বাম হাত দিয়ে আল্লাহ একা একা ভাঙ্গা বাম হাত দিয়ে একা দাঁড়াই ধরে ইন্ডিয়ার ভাগাই দিয়েছে, একা দাঁড়াই ধরে বিশ্বকাপটা নিয়ে চলে গেছে, দাঁড়াই ধরে একা একা ম্যাক্সওয়েল বা হাত দিয়া ভাঙ্গা পাও, হাত ইঞ্জুরি, এমন একটা অবস্থায় ম্যাক্সওয়েল মনে করেন বাম হাত দেখে দাঁড়াই ধরেই মারছে, বাউন্ডারি, সব বাউন্ডারি, সব বাউন্ডারি, সব বাউন্ডারি। তো সেই জায়গা থেকে দাম্ভিকতার পতন আল্লাহ তাআলা কোন জায়গা দিয়ে ঘটায় সেটা তো আসলে বলা যায় না। তো সব শেষ কথা হলো গিয়ে এই যে খুলনা এবং বরিশালের ভিতরে যদি কাপটা থাকে তাহলে আমরা খুশি, কারণ বরিশাল ছিল খুলনার একটা অংশ, অবশ্যই এখনো তারা আলাদা বিভাগ, আলাদা সবকিছু। তারপরেও দক্ষিণ বাংলায় যদি বিষয়টা থাকে, দক্ষিণ বাংলার ভিতরে যদি বিপিএল কাপটা থাকে, তাহলে আমরা সবাই খুশি, খুলনার মানুষও খুশি, বরিশালের মানুষও খুশি। তবে এর ভিতরে কাবাবের হাড্ডি হয়ে দাঁড়িয়েছে চিটাগাং কিংস। চিটাগাং কিংসকে খুলনার সাথে আজকে আমরা চাইবো যে হারাইয়ে দেওয়ার জন্য, যদি হারাই দিতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা বিপিএল এ কাপটা অন্তত দক্ষিণ বাংলার ভিতরে রাখতে পারবো, খুলনা কিংবা বরিশাল দুই বিভাগের যে কোনো একটা বিভাগে। তো সবাই দোয়া করবেন আজকের ম্যাচে যেন চিটাগাং কিংসকে হারাইতে পারে খুলনা টাইগার্স। সর্বোপরি কথা বলতে খেলাধুলা নিয়ে ভিডিও আসলে ওরকম করে আমি করি না, তবে কিছু কিছু ফ্রাঞ্চাইজি যে বর্তমান পরিস্থিতি বা কিছু কিছু ক্রিকেটের, বা যেহেতু ক্রিকেট খেলা পছন্দ করি আমরা, দেখি বাংলাদেশের মানুষ বা দক্ষিণ এশিয়ার মানুষ অধিকাংশ মানুষই ক্রিকেট খেলা পছন্দ করে। যেমন ধরেন বাংলাদেশ, ইন্ডিয়া, আফগানিস্তান, তারপরে পাকিস্তান, তারপরে নেপালও ভালো একটা পপুলার অবস্থায় আছে বর্তমানে। তো এরপরে এছাড়া অন্যান্য দলগুলো যেগুলো আছে তারাও মোটামুটি এগিয়ে আছে বা ভালো একটা পজিশনে আছে। যেমন ধরেন মালয়েশিয়া ভালো একটা পজিশনে আছে, মালয়েশিয়ান ক্রিকেট টিম। এবারে সিঙ্গাপুর ক্রিকেট টিমও ভালো একটা অবস্থায় আছে। তারপরে আরো কয়েকটা টিম বের হচ্ছে, বিশেষ করে মালদ্বীপের টিম বের হচ্ছে। তো এইসব সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার ভিতরে ক্রিকেটের পপুলারিটি, সেইখান থেকে আমরা পপুলারিটির জায়গা থেকে আমরা পছন্দ করি বললে এত পপুলারিটি। আমরা সাধারণ মানুষ যারা বাংলাদেশ ক্রিকেটের দর্শক, তারা পছন্দ করি বললেই তো ক্রিকেট এত পপুলার। তো যাই হোক, রাজশাহীর যে ঘটনা ঘটাইছে বিপিএল এ, রাজশাহী লাস্ট পর্যন্ত যে তারা টিকিট না দিয়ে এই চোরে পলাই গেছে বহিরাগত প্লেয়ারদের, বাইরের ফরেন প্লেয়ারদের, এই সব কিছু বিষয় নিয়ে খুবই বিরক্ত, বুঝছেন। ইদানিং ক্রিকেটে খুবই বিরক্ত। আর বাংলাদেশ ফ্র্যাঞ্চাইজি লিগের চোরের কাছে দল বিক্রি করা যাবে না, আর এগুলো ঠিক না। দলের মালিক যদি থাকে তাহলে আমার মনে হয় খুলনার মালিক ভালো, বেস্ট। তারপরে বরিশালের মালিক বেস্ট। এরা মানুষের সাথে মিশে যায় একদম, খালি শুধু প্লেয়ারদের সাথে না, সাপোর্টারদের সাথেও মিশে যায়। কি একটা অদ্ভুত একটা ব্যাপার। চিটাগাংয়ের মালিকও টাকার পয়সা নিয়ে দুর্নীতি করছে, সেটা আমরা নিউজ শুনছি। তারপর রাজশাহী তো করছি, এবং অন্যান্য দলেও ভিতরে খুদ আছে, কিন্তু খুলনার বরিশালের এই দুইটা টিমের ভিতরে কোন খুদ আমি এখন পর্যন্ত পাই নাই। তো আশা করি এই দুইটা টিমের যে কোনো একটা টিমে কাপ নেবে, আশা করি আপনারা দোয়া করবেন। আমরা সেই লক্ষ্যে এগোচ্ছি, সেই লক্ষ্যেই সাপোর্ট করছি। খুলনা নিলে আমরা তো খুশি, আমার বাড়ি খুলনা। বরিশাল নিলেও আমরা খুশি, আমার পার্শ্ববর্তী এলাকা খুলনা, বরিশাল। বাস, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন, ভালোবাসবেন, সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন ইনশাআল্লাহ।